আজকের রেসিপি হলো পালং শাকের পকোড়া, যেটা বাড়িতে খুব সহজে তৈরি হয়ে যায় আর হয়ও খুব সুস্বাদু এবং মুচমুচে। যারা শাক খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দিতে পারেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি প্রথমে পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলোকে আমি একদম ছোট ছোট করে চপ করে নিচ্ছি। পালং শাকের পাতার পরিমাণের দিকটা আমরা নিয়েছি, ডাঁটার অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। আর পালং শাকটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং শাকটাকে একদম সরু সরু করে, একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। পালং শাকটাকে কাটা হয়ে গেলে সেটাকে আমি একটা পাত্রে রেখে দেবো। এবার নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এবার কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়া হয়ে গেলে এটাকেও আমি একদম ছোট ছোট করে একদম ফাইনলি চপ করে নেব। একদম ছোট ছোট করে চপ করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা সামন ও পেছনটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে অর্ধেক করে নিয়ে এটাকেও লম্বা লম্বা করে সরু সরু করে চপ করে নেব। সমস্ত উপকরণগুলোকেই একদম ছোট ছোট করে এবং সরু সরু করে চপ করতে হবে। এইভাবেও আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে চপ করে নিচ্ছি। এইভাবে যখন পেঁয়াজটা সম্পূর্ণভাবে চপ করা হয়ে যাবে তখন পেঁয়াজ আর লঙ্কাটাকে ওই পালং শাকের মধ্যেই অ্যাড করে দেবো। এবার আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি ছোট ছোট করে চপ করে নিচ্ছি। ধনেপাতাটাকে সুন্দর করে চপ করা হয়ে গেছে। এবার ধনেপাতাটাও ওই পালং শাক পেঁয়াজ লঙ্কার সাথে নিয়ে নেব। এবার আমি নিয়ে নেব কিছু পরিমাণে মশলা। মশলার মধ্যে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, সাথে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেসন। এবার সমস্ত উপকরণগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন মাখা হয়ে যাবে মনে হবে যে সামান্য একটু জলের পরিমাণ, তখন আমি সামান্য একটুখানি জল অ্যাড করব। তাহলে এতে কোনো রকম বাইরে থেকে এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। যেহেতু নুন দিয়েছি, পালং শাক ও পেঁয়াজ থেকে অলরেডি জল ছাড়বে, তার থেকে ধীরে ধীরে এটা মাখা হয়ে যাবে। আর এটা ঠিক এই রকমই টাইটভাবে মাখতে হবে। এবার এটা দিয়ে ছোট ছোট গোল বল তৈরি করে নেব। এদিকে গ্যাসে কড়া নিয়ে নেব, তাতে সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেওয়ার পর প্রথমে একদিকটা কিছুটা পরিমাণে ভেজে নেব। যখন একদিকটা হালকা লাল হয়ে যাবে তখন ধীরে ধীরে সমস্ত পকোড়াগুলোকে উল্টে দেবো। দেখুন একদিকটা যখন লাল হয়ে যাবে ঠিক এইভাবে পকোড়াগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে পকোড়াগুলোকে লাল করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। পকোড়াগুলো যখন এইরকম সুন্দর লাল হয়ে যাবে তখন এই পকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং তেল ঝারিয়ে একটা সাইডে পাত্রে রেখে দেবো। দেখুন কত সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো ঠিক এই রকমই ভাজতে হবে, এর থেকে বেশিও না এর থেকে কমও না। দেখুন কত সুন্দর ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই পকোড়া। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পালং শাকের পকোড়াটি বানাবেন। এটি দুর্দান্ত টেস্টি হয়, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো টমেটো সসের সাথে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।